অবশ্যই মেহমানদারির গুরুত্ব কিন্তু অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক অনেক মেহমানদারি করতেন, যদিও তার সেরকম সম্পদ বা সেরকম হয়তো ঘরে খাবার দাবার থাকতো না। এমন আছে যে শুধু দুগ্ধ ছিল ওনার ঘরে, কেউ এসেছে এমনকি অমুসলিম কেউ, তাকে হয়তো সেটি পান করতে দিয়েছেন, নিজেদের জন্য ভাবে চিন্তাই করেননি। তো এই জন্যই আল্লাহ রসুল বলেছেন একটি হাদিসে যে যে নাকি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানদারি করে। এটা বুখারীর একটি হাদিস। কেননা মেহমানদারিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটা খুব মহৎ গুণ। হ্যাঁ, কারণ বিরক্তি প্রকাশ না করে যে কোনো মানুষকে একদম সাদরে সম্ভাষণে ঘরের মধ্যে আমন্ত্রণ করা, তারপর সেটা নয় আত্মীয়তার বন্ধনটাও সুন্দর হয়, সৌহার্দ্য বৃদ্ধি পায়, তারপর অনেক বন্ধুত্ব হয়। এবং আমরা কোরআনে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলেছেন, এবং ওনার কিছু বিশেষ গুণ ছিল। তার মধ্যে কয়েকটি গুণ আমি উল্লেখ করি। একটি হলো যে কি তিনি খুব বেশি মেহমানদারি করতেন, বেশি বেশি সালাম প্রচলন করতেন, এবং রাতে সবাই যখন ঘুমিয়ে যেত তিনি নামাজ পড়তেন। কাজেই এই জন্যই, এই কল্যাণ আনার জন্যই কিন্তু এই মেহমানদারি খুব প্রয়োজন, এবং এটা আমাদের জন্য উপকারী ইনশাআল্লাহ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।